এখন বাজে 5:48। তো ভাবি যে আমার ফেভারিট সেই সাইড লবণ খাবারগুলো ভালোই হয়েছে, কুলচাটাও ভালো, সাথে পনিরের তরকারিটা ভালো, আর মায়ের হাতে ফুলকপি তরকারিটা তো দারুণ করেছেন। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ট্রেনের ডিনারের জন্য যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে লুচি ছিল, কপি তরকারি ছিল, আর বোন কিছু খাবার বাইরে থেকে অর্ডার করেছিল। আর আমরা ছিলাম 3টা এসিতে। আর এখানে আমরা ছিলাম মানে আমি, বোন আর কাকিমা ছিলাম একটা কেবিনে, ভাই মা ছিল অন্য কেবিনে, আদেশরা ছিল পাশের কেবিনে। তো দেখতে পাচ্ছ আমরা তারপর ডিনারের পর শুয়ে পড়লাম। বসে বসে আড্ডা দিচ্ছিলাম বোন আমি, তারপরে কী করবো আর কোন স্টেশন কোথায় কী যাচ্ছে জানি না। তো তোমাদের সাথে সকালেই আবার দেখা হবে, কিছু করার নেই, এখানে স্টেশনই দেখা যাচ্ছে না। আর এত বড় তো কোনো স্টেশন আসছে জানতে পারি। আর বর্ধমানে একবার স্টপেজ হবে, তো যদি জেগে থাকি তো অবশ্যই বর্ধমানটা দেখে দেবো। তো তারপরে দেখলাম বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা। বর্ধমান স্টেশন তো বর্ধমান থেকে আস্তে আস্তে ছেড়ে দিল। বাজে 1:54। আমি তো ঘুমাইনি, জেগে আছি, বোনও জেগে আছে, কাকিমা জেগে আছে, কেউ ঘুম আসছে না। তো দেখতে পাচ্ছ এটা আসানসোলে এসে থেমেছে। আর আমাদের এখন আমি সাইড লোয়ারে রয়েছি, মানে 3 এসিতে। তো এসি থার্ড আর কি, 3 টায়ারে রয়েছি। তো আমার ওই দিকের টিকিটটা আমার কনফার্ম ছিল, কিন্তু ভাইয়ের হয়নি। তারপর আমার এখানে এসে টিটিকে বলে কনফার্ম করে নিয়েছে। তো বোন, তো চলো পরে আবার দেখাচ্ছে। আর এখন বাজে 1:54। আসানসোলে এসে ট্রেনটা থেমেছে, অনেকটাই লেট চলছে, প্রায় 10-12 মিনিট। তো দেখলাম তারপরে আসানসোলে এসে দাঁড়িয়েছে। তো এখানে টোটাল 7 হল্ট পড়েছিল। আর এটা দেখতে পাচ্ছ এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, এটা পালস করছিল, ঠিক আমাদের সমান সমানই পালস করছিল, ওটা পাশের আর কি এর থেকে। আর এটা হচ্ছে পুরো কেমন ভয় ভয় লাগছিল, সমস্ত সবাই শুয়ে পড়েছে আর আমি জেগে আছি, বোন জেগে আছে, ব্যাস আর কেউ নয়। আর কাকিমা একটু একটু জেগেছিলেন। তো দেখো তারপরে চলে আসলো গয়া স্টেশন। এখানে একটু দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। মাঝখানে কিন্তু ধান বাজছিল, সেটাও চলে গিয়েছে, সেটা জানতে পারিনি, একটু ঘুমের আচ্ছন্ন হয়ে গেছিলাম। আর এখন যে ট্রেনটা গোয়া জাংশনে এসে দাঁড়ানো, প্রচণ্ড শীত করছে, মানে এসি একদম ফুল পাওয়ার করে দিয়েছে ট্রেনে, সবাই সেদিকে কাঁপছে বলতে গেলে। আমার মোটামুটি সেরকম ঘুম হয়নি, ভাঙছে একবার, আসছে একবার, এই হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো মেডিসিন নিয়ে এসেছি, খাইনি, আবার খাবো দেখি। তো আর এসিতে একটু ঠান্ডা লাগছিল আর কি, ভোরবেলার থেকে ওরা এসিটা একটু বাড়িয়ে দিয়ে গিয়েছিল, যে সবারই খুব ঠান্ডা লাগছিল, মানে যারা যারা জ্যাকেটস গায়ে দিইনি তো তারাও জ্যাকেটসগুলো পরে নিয়েছিল। তারপরে গিয়ে বারাণসী। তো এখন আমরা গোয়াতে আছি, গয়াতে। তো তারপরে দেখো আস্তে আস্তে গোয়া স্টেশনটাও ছেড়ে দিল। যাই হোক, ওর আগে করে ঢুকিয়েছিল, একটুখানি দাঁড়িয়েছিল আর কি 4 মিনিটস ধরে। ট্রেনটা এসে পৌঁছানোর কথা 5:58, বাট এখনই চলে এসছে। আর এখন বাজে হচ্ছে তোমার 5:58, মানে 5:54 ঢুকিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো 5 মিনিট মতন ফার্স্ট ঢুকিয়ে দিয়েছিল ট্রেনটা। তো দেখো কি স্পিডে এবার ট্রেনটা উঠেছে, আগে তো একদম পুরো ধীরে ধীরে যাচ্ছিল। আর দেখলাম সকালও হয়ে গেছিলো, কারণ এর মাঝখানে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম। তো তারপর ওটা দেখলাম আর কি এই 6টা 6:30 বাজে, তখন 3 দোয়াল স্টেশনে ঢুকবে। তো তারপরে আমি একটুখানি বসেছিলাম, তো আমার একটু ক্লান্ত লাগছিল, আমি আবার শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা কুয়াশায় এত ভরেছিল যে সেরকম কিছু আর কি দৃশ্যমায়ন হয়নি। তো তারপরে শুয়ে পড়েছিলাম, এই যে উঠে পড়েছি আর দেখছি তখন আর কি বেনারস স্টেশনে ঢুকছে। তো সেরকম আর ভিডিও তারপরে করা হয়নি, তো সকাল হয়ে গেছিলো। আর আমি তারপরে আপার সিটে চলে এসেছিলাম, মানে সাইড লোয়ার থেকে। তো সেটাই আর কি তুলে দেখাচ্ছি যে আমার সিটটার অবস্থা দেখো। মনে
তো তারপরে দেখো কাশিঘাটটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে আশিঘাট বলা হয়। আর এটা দেখতে এত সুন্দর লাগছিল, আমরা তো সব মোহিত হয়ে দেখছিলাম। আর এটা মানে যারা যারাই বেনারসে যাবে তো তারাই এই ঘাটটাকে দেখতে পাবে, মানে ফার্স্ট এই ঘাটটা দিয়েই বেনারসে ঢুকবে স্বাগতম করে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। তারপরে তো নৌকা বিহারের গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা দেখতে পাচ্ছ। তো চলো এই পার্ট 2 এর ব্লগটাও তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছে, আসছি পার্ট 3 নিয়ে। তো এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো।